আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা পর্ব 16 শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসফুফাতিন আজওয়াজান أشتاتا إطعام أعنابا أفواجا ألفافا قرآن الحمد والفجر والفتح والعصر من المعصرات مع العسر ما القارعة مع العسر ما القارعة ما القارعة وإذا الموءودة ينظر المرء كالفراش المبثوث كالفراش المبثوث مسفوفة মিম সদ জবর মাসফা ওয়াফেশ ফু মাসফু। প্রথমে এটা এখানে অক্ষর হুরুফ হচ্ছে 6টা, মিম সদ ফা ওয়াও ফা তা। এই 6টা হরফের মধ্যে আগে প্রথমে 4টা একসাথে করেন, মিম সদ জবর মাসফা ওয়াফেশ ফু, তারপর মতন করেন মাসফু। প্রথম 4টা হরফ দিয়ে এজো করেন, অর্থাৎ বানান করেন। মিম সব জবর মাস ফা ওয়াফেশ ফু মাসফু, ফা জবর ফা তা 2 জের 3 মাসফু ফাতিন মাসফু ফাতিন। এই হেজো করার জন্য অভ্যাস করার একটা পদ্ধতি হলো, প্রথমে যদি 6টা 5টা 4টা হুরুফ থাকে, ওইগুলা প্রথমে 4টা অথবা 5টা অথবা 3টা একসাথে হেজো করেন। যেমন নাকি মিম সোয়াদ জবর মাসফা ওয়াফেশ ফু মাসফু, এই 4টা হুরুফ একসাথে করে এজো করে তখন বানান করেন, মতন করেন। মিম সোয়াদ জবর মাসফা ওয়াফেশ ফু মাসফু, ফা জবর ফা তা 2 জের 3 মাসফু ফাতিন। হামজা জা জবর আজওয়া আলিফ জবর ওয়া আজওয়া, জিম আলিফ জবর জান আফওয়াজান। হামজা শিন জবর আশতা আলিফ জবর তা আশতা। এই দেখেন এখানে 6টা হরফ আছে, 6টা হরফের মধ্যে প্রথম 4টা আমি একসাথে করলাম, তারপর 2টা হরফ পরে। হামজা শিন জবর আশতা আলিফ জবর তা আশতা, তা আলিফ 2 জবর তান আশতা তান। হামজা তোয়াজের ইত আইন কারা জবর আ ইত আ, মিম দিবেশ মুন। এখানে প্রথম 3টা হরফকে একসাথে নিয়ে হেজো করছি, তারপর মতন পড়লাম, তারপর একটা হরফ দিয়ে আমি পুরা হরফটা বাক্য গঠন করলাম। হামজা তোয়াজের ইত আইন কার জবর আ ইত আ, মিম দিবেশ মুন ইত আ মুন। হামজা আইন জবর আ নুন আলিফ জবর না আ না, বা আলিফ জবর বান আ না বান। দেখেন প্রথম হরফ 4টা একসাথে এজো করেন। হামজা নুন, হামজা আইন জবর আ নুন আলিফ জবর না আ না, বা আলিফ জবর বান আ না বান। হামজা ফা জবর আফ ওয়া আলিফ জবর ওয়ান ওয়া আলিফ জবর ওয়া আফ ওয়া। এখানে 6টা হরফের মধ্যে আগে প্রথমে আমি 4টা নিলাম। হামজা ফা জবর আফ ওয়া আলিফ জবর ওয়া আফ ওয়া, জিম আলিফ 2 জবর জান আফ ওয়া জান আফ ওয়া জান। হামজা লাম জবর আল কফ আলিফ জবর ক আল, ফা আলিফ জবর ফা আল ফা, ফা আলিফ 2 জবর ফান আল ফা ফান। কোরআন শরীফ পড়ার আগে হেজো আগে দ্রুত শিখতে হবে, দ্রুত হেজো পড়া অর্থাৎ বানান করা শিখতে হবে। দ্রুত হেজো পড়তে না পারলে
রিডিং পড়া কষ্ট হবে, রিডিং সহজে পড়া যাবে না। সেই জন্য হেজো এমন দ্রুত পড়তে হবে, এমন দ্রুত পড়ার অভ্যাস করতে হবে যেগুলা দেখলে পরে চোখের উপর হেজো অর্থাৎ বানানো হয়ে যায় চোখের উপর। হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক, ফা হামজা লাম জবর আল, ফা আলিফ জবর ফা, আল ফা, ফা আলিফ দুই জবর ফান, আল ফা ফান। কফ রফেস কোর, হামজা কাট জবর আ, কোর আ, নুন দুবেশ নুন, কোর আ নুন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম। এটা 5টা হরফ আছে, 5টা থেকে আমি 4টা নিয়ে একসাথে হেজো করলাম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল ফেস দু, আল হাম দু। ওয়াল আম জবর ওয়াল, ফা জিম জবর ফাজ, ওয়াল ফাজ, রাজের রি, ওয়াল ফাজ রি। ওয়াল আম জবর ওয়াল, ফা জিম জবর ফাজ, ওয়াল ফাজ, রাজের রি, ওয়াল ফাজ রি। ওয়াল আম জবর ওয়াল, ফা তা জবর ফাত, ওয়াল ফাত, হাফেস হু, ওয়াল ফাত হু। আচ্ছা, ওয়ার উপর জবর আলিফ খালি সাকিন। এইটা কিছু কিছু হরফ হচ্ছে লিখতে লেখা যাবে, পড়তে পড়া যাবে না। লিখতে লেখা যাবে, পড়তে পড়া যাবে না। যেমন নাকি ওয়ার উপর জবর, ওয়ার উপর জবর গিয়া লামের জজমকে ধরছে, মাঝখানে একটা আলিফ খালি সাকিন। হ্যাঁ, এগুলো লেখার সৌন্দর্য, তেমন লেখার কারণ আছে, এগুলো পরে বিশেষ অনেক এগুলো আলোচনা, অনেক এগুলো দরকার নেই। এইগুলো বিশেষ করে এই আলোচনার কোনো প্রয়োজন নেই এখন। যেটা দরকার সেইটা আলোচনা করব আমরা। ওয়াল আম জবর ওয়াল, ফা তা জবর ফাত, ওয়াল ফাত, হা ফেস হু, হা হত্তি, হায় হত্তি, হায়ে হত্তি। এটা হা 3 প্রকার, হা 3 রকম। হ্যাঁ, হায়ে হাওয়াজ, হায়ে হত্তি, হায়ে হলকি। 3টা 3 রকম, 3 মাখরাজ, 3টা 3 জায়গা থেকে আদায় হবে, 3 জায়গা থেকে আদায় হবে, 3 জায়গার মখরাজ থেকে আদায় হবে। ওয়াল ফাতহু, ওয়াল আসরি, ওয়াল আম জবর ওয়াল, আইন সাদ জবর আস। 4টা হরফ একসাথে নিয়ে আমি হেজো করছি। তারপরে আরেকটা ওয়াল আম জবর ওয়াল, ফা আইন আন সাদ জবর আস, ওয়াল আস, রাজরি, ওয়াল আসরি। মিনাল মুসিরাতি, মিম জবর মিন, লাম জবর নাল, মিনাল, মিম আইন ফেস মুসি, মুসি, মিনাল মুসি, হার জবর রা তাজতি। 3 ভাগ করে এই পুরা বাক্যকে 3 ভাগ করে এজো করবেন। মিমজের মি, নুলাম জবর নাল, মিনাল। মিমজের মি, নুলাম জবর নাল, মিনাল। 3টা হরফ দিয়ে আগে একটা এজো করে বানন করে মতন করেন। মিমজের মি, নুলাম জবর নাল, মিনাল। মিম আইন ফেস মুসি, আবার 3টা অক্ষর দিয়া আবার একটা এজো করে আবার মতন করেন। মিন আইন জবর মিন আইন ফেস মুসি, মুসি, মিনাল মুসি। রা হার জবর রা তাজতি, রাতি, মিনাল মুসিরাতি। মিম জবর মা, আইন লাম জবর আল, মা আল, আইন সিন ফেস উস, রাজের রি, মা আল উসরি, মা আল উসরি। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, রাজের রি, আইন জবর আ, তা ফেস তু, মাল কারিআতু। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, রাজের রি, আইন জবর আ, তা ফেস তু, মাল কারিআতু, রিআতু। 3টা হরফকে একসাথে এজো করে মতন করেন। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক এক পাঠ, রাজের রি, আইন জবর আ, তা ফেস তু, রিআতু, মাল কারিআতু, মাল কারিআতু, মাল কারিআতু। আচ্ছা, ওয়া জবর ওয়া, হামজা জেরি, জালালি, জাল্লাম জবর জাল, ওয়া ইজাল, ওয়া ইজাল, ওয়া জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, ওয়া জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল্লাম জবর জাল, ওয়া ইজাল। অথবা ওয়া জবর ওয়া, হামজা জের ই, ওয়া হামজা জের ই, জাল্লাম জবর জাল, ওয়া ইজাল, ওয়া ইজাল। মিম 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 ওয়া জবর মাউ, ওয়া ইজাল মাউ। হামজা উল্টা বেশ উ, দাল জবর দা, তা বেশ তু, মাউ উ দা তু। ওয়া জবর ওয়া, হামজা জের ই, জাল্লাম জবর জাল, ওয়া ইজাল। এই 4টা হরফ। এখানে মাঝখানে দেখেন হালি আলিফ 2টা আছে। এটা লেখার সৌন্দর্যের জন্য একটা লিখতে লেখা যাবে, পড়তে পড়া যাবে না। অথবা জাল আলিফ জবর যা যদি
লামের উপর জয়জম না থাকতো তাহলে জালালিফ জবর যা পড়া যেত। এখন লামের জবর গিয়া যখন লামের উপর জালের জবর যাইয়া যখন লামের জয়জমকে ধরছে তাহলে এখানে এই দুইটা আলিফ এখানে আর উচ্চারণ হচ্ছে না। ওয়া জবর ওয়া হামজা জেরি জাল লাম জবর জাল ওয়া ই জাল মিম ওয়া জবর মাও হামজা উল্টা পেশ উ মাও উ দাল জবর দা তারপরে তু তিন পার্ট করে পড়েন। ওয়া জবর ওয়া হামজা জেরি জাল লাম জবর জাল ওয়া ই জাল এক পার্ট। মিম ওয়া জবর মাও হামজা উল্টা পেশ উ মাও উ দাল জবর দা তারপরে তু দাতু ওয়া ই জাল মাও উ দাতু। ইয়ানু জবর ইয়াং জোয়াফের জু ইয়াং জু রালাম ফেশ রুল ইয়াং জুরুল মিম র জবর মার হামজা উ ফেশ উ মার উ ইয়াং জুরুল মার উ ইয়াং জুরুল মার উ ইয়ানু জবর ইয়াং জোয়াফের জু রালাম ফেশ রুল ইয়াং জুরুল। এইটাও এরকম এই 5টা হরফ দিয়েও হেজ করা যায়। যেমন নাকি ইয়ানু জবর ইয়াং জোয়াফেজ জু রালাম ফেশ রুল ইয়াং জুরুল ইয়ানু জবর ইয়াং জোয়াফেজ জু ইয়াং জু এরকম হতে পারে। ইয়ানু জবর ইয়াং জোয়াফেজ জু ইয়াং জু রালাম ফেশ রুল ইয়াং জুরুল মিম র জবর মার হামজা ফেশ উ মার উ ইয়াং জুরুল মার উ। কাফ লাম জবর কাল ফা জবর ফা র জবর র কাল র আলিফ জবর র কাল ফা র শিন লাম জের শিল কাল ফা র শিল। কাফ লাম জবর কাল ফা জবর ফা কাল ফা র আলিফ জবর র শিন লাম জের শিল কাল ফা র শিল। কাফ লাম জবর কাল ফা জবর ফা র কাফ আলিফ জবর কা কাফ লাম জবর কাল ফা জবর ফা র আলিফ জবর র কাল ফা র শিন লাম জের শিল কাল ফা র শিল। মিম বা জবর মা বে সা ওয়াফির সু সাদের সি মা বে সু সি। তাহলে মাসফুফাতিন আছে, ওয়াকফ করলে কি হবে? ওয়াকফ করলে এই তা এটা হা ওয়াকফর কারণে তা হা হয়ে যাবে, অর্থাৎ তার উপরে যে দু নোক্তা আছে ওইটা চলে যাবে, তার নিচে দুই জের আছে অর্থাৎ তনবিন এটাও চলে যাবে। হবে কি হরকতের কারণে তা হামজা জাকিন হয়ে যাবে, হামজা হা সাকিন হয়ে যাবে। যেমন নাকি মাসফুফা মাসফুফা ফা হা জবর ফা। এখন তাও চলে গেছে, তা চলে গিয়া ওয়াকফর কারণে তা হা হয়ে গেছে, তনমিন চলে গিয়া তনমিনের বিপরীতে আসলে কি একটা জজম দিতে হবে। তাহলে ফার উপর জবর আছে, যে জবর আছে ওইটা হার জজমকে ধরবে। তাহলে এজ করলে কেমন হয়? ফা হা জবর ফা মাসফুফা মাসফুফা। আচ্ছা, আজওয়াজান আজওয়াজান আছে, আজওয়া মদ্দা আসলি আলিফ খালি সাকিন, তার ডান পাশের হরফে জবর হয়েছে মদ্দা আসলি। আজওয়া জান আছে, ওয়াকফর কারণে জিমের উপর যে তনবিন আছে তনবিনের উপর দুই জবর আছে, একটা এখান থেকে ওয়াকফর কারণে একটা জবর চলে যাবে, তাহলে থাকবে কি আরেকটা জবর। তাহলে আরেকটা জবর থাকলে এজ করলে কি হয়? জিম আলিফ জবর যা মদ্দা আসলে গালি মত করে পড়তে হবে। আজওয়াজান আছে, ওয়াকফ করলে আজওয়াজা আজওয়াজা। আশতাতান আশতা মদ্দা আসলি, এখানে আজওয়া মদ্দা আসলি, এখানে আশতা মদ্দা আসলি। তান ওয়াকফর কারণে এটা তনমিনের এক জবর চলে যাবে, আর থাকবে কি এক আলিফ, তা আলিফ জবর তা মদ্দা আসলি এক আলিফ মত করিয়ে পড়তে হবে। আশতাতা ইতআমুন তোয়া সাকিন কলকলা হামজা তোয়া জের তোয়ার উপর জজম হয়েছে, জজম হলে পরে কি হবে? জজম হলে তোয়া সাকিন কলকলা করে পড়তে হবে। কলকলার হরফ কয়টি? 5টি। কি বলেন? কফ তোয়া বলেন, কফ তোয়া বা জিম দাল, কফ তোয়া বা জিম দাল, কফ তোয়া বা জিম দাল, মনে থাকবে ইনশাআল্লাহ।
এগুলো পড়ার সময় মুখস্থ করে নিতে হবে, পড়ার সময় মুখস্থ করে নেবেন, ঠিক আছে। আশতাতান আছে, ওয়াকফ করলে আশতাতা। ইতআমুন, তো সাকিন কলকলা, আ মধ্যে বদলে কালিমত, মধ্যে আসলি একালিমত করিয়া পড়তে হবে। কারা জবর কারিজের উল্টা পেশ, মধ্যে বদলে কালিমত। ইতআম ওয়াকফ করলে এখানে মিমের উত্তর মিন চলে যাবে, দুই ফেস চলে গিয়া এখানে একটা জয়জম হবে। জয়জম হলে পরে আইনের কারা জবরে গিয়া মিমের জয়জমকে ধরবে। ইতআম, ইতআম। আ'নাবান, আ'নাবা ওয়াকফ করলে হবে আ'নাবা। আফওয়াজান, আফওয়াজা ওয়াকফ করলে আফওয়াজা হবে। আলফাফান ওয়াকফ করলে আলফাফা। কুরআনুন, কফ র ফেস কুর রাপুর, হামজা কাটা যাব রা মধ্যে বদলে কালিমত। নুন ওয়াকফ করলে সাকিন হয়ে যাবে। তনবিন নুনের উপর যে হরকত আছে তনবিন, ওইটা সাকিন করিয়ে পড়তে হবে, তনবিন চলে যাবে, জয়জম দিয়ে পড়তে হবে। কুরআন। আলহামদু, আলহামদু। ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি। ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু। ওয়াল আসরি ওয়াকফ করলে ওয়াল আসর, ওয়াল আসর। মিনাল মুসিরাতি, মিনাল মুসিরাতি, মিনাল মুসিরাতি। মাআল উসরি, মাআল উসরি, মাআল উসর ওয়াকফ করলে মাআল উসর। মাল কারিআতু, মাল কারিআতু। মাল ক মদ্দাসলি, রি বারিক র বারিক র বারিক। রিআতু, তা রিআতু আছে তাফেস তু ওয়াকফ করলে তা হা হয়ে যাবে এবং পেশ চলে গিয়ে এখানে একটা জয়জম দিয়ে পড়তে হবে, জয়জম দিয়ে পড়তে হবে। তাহলে হবে কি আইন হা জবর আহ, মাল কারিআহ, মাল কারিআহ, এরকম। ওয়াইদাল মাউউদাতু, ওয়াইদাল মাউউদাতু আছে, ওয়াকফ করে পড়লে এরকম হবে ওয়াইদাল ওয়াইদাল মাউউদা, ওয়াইদাল মাউউদা। ওয়াইদাল হা উল্টা বেশ, হামজা উল্টা বেশ উ মধ্যে বদলে কালিমত। দা হা জবর দাহ, দাল হা জবর দাহ ওয়াকফ করলে তা হা হয়ে যাবে, তার উপর যে একটা ফেঁস আছে এটা চলে যাবে, এটা চলে গিয়ে একটা জজম দিয়ে পড়তে হবে। দাল হা জবর দাহ। ইয়ানজুরুল মারউ, ইয়ানজুরুল মারউ এখানে একটা নতুন কায়দা আছে, নুন সাকিনের পরে জো আসছে ইখফার 15 হরফের এক হরফ। ইয়ানজুরুল মারউ, ইয়ানজুরুল মারউ। কাল ফারাশিল মাবসুসি, কাল ফারাশিল মাবসুসি। কাল রাপুর এবং মদ্দাসুলি দুইটা কায়দা হয়েছে, রার উপর দুইটা কায়দা হয়েছে, একটা রাপুর হয়েছে, একটা রা মদ্দাসুলি একালি মদ। কাল ফারাশিল বা সাকিন কলকলা, বা সাকিন কলকলা। মাবসু সা ওয়াফিস সু
মদ্দা আসলিয়া কালিম মদ মাবসুসি আছে ওয়াকফ করলে হবে কি সার নিচে যে জের আছে এটা জের চলে গিয়ে সার উপর একটা জয়জম দিয়ে পড়তে হবে, ওয়ার উপর যেরকম জয়জম আছে সেই রকম সার উপর একটা জয়জম দিয়ে পড়তে হবে। মা বেসু মা বে বা সাকিন কলকলা সু মদ্দা আসলি সার উপর ফেস সার উপর ওয়াও সাকিন তার ডান পাশের হরফে পেশ হয়েছে মদ্দা আসলি কালিম মদ, তাহলে সা একালিম মত করিয়ে পড়তে হবে। তাহলে ওয়াকফ করার কারণে সার নিচে হরকত সাকিন হয়ে যাবে, জয়জব সুরতে সাকিন হবে। সাওয়া সাফেশ সুস এজো করলে এরকম সাওয়া সাফেশ সুস মাবসুস কাল ফারাশিল মাবসুস কাল ফারাশিল মাবসুস। ঠিক আছে ইনশাআল্লাহ। ভালো কিছু পেতে হলে ভিডিওটিও সাবস্ক্রাইব করুন এবং একটা ফলো দিয়ে সাথে থাকুন। এই ভিডিওর শেষের দিকে বিশেষ আমলের আলোচনা আসছে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিন। বিশেষ আমল হচ্ছে পাক পবিত্র হওয়ার পর সব কাজে উজু লাগবে, যেমন নামাজ, দোয়া, কোরআন তিলাওয়াতে উজু করতে হবে এবং জানতে হবে, প্রথমে জানতে হবে উজুর ফরজ কয়টি। উজুর ফরজ হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে উজুর ফরজ 4টির মধ্যে প্রথম 1 নম্বর হচ্ছে সমস্ত মুখ দোয়া। 2 নম্বর হচ্ছে দোনো হাতের কনুই সহ দোয়া। 3 নম্বর হচ্ছে মাথা মাসেহ করা। 4 নম্বর হচ্ছে দোনো পায়ের টাকনো সহ দোয়া। এই 4টি ফরজ আমাদের জানতে হয়, একদম মুখস্থ করতে হবে, উজুতে 4 ফরজ, উজুতে 4 ফরজ, উজুতে 4 ফরজ। সমস্ত মুখ দোয়া, দোনো হাতের কনুই সহ দোয়া, মাথা মাসেহ করা, দোনো পায়ের টাকনো সহ দোয়া। এই 4টি ফরজ উজুর 4টি ফরজ মুখস্থ করে নেবেন। আচ্ছা, তারপর উজুতে সুন্নত হচ্ছে 15টি। অথচ আমরা উজু করার সময় সব অঙ্গ ধৌত করি, কিন্তু কোনটা ফরজ কোনটা সুন্নত জানি না। তাই আমি একটা একটা করে বলে দিচ্ছি, মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, 1 নম্বর হচ্ছে উজুতে নিয়ত করা সুন্নাত। 2 নম্বর বিসমিল্লাহ পড়া সুন্নাত। 3 নম্বর দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নাত। 4 নম্বর 3 বার মেসওয়াক করা সুন্নাত। 5 নম্বর 3 বার কুলি করা সুন্নাত। 6 নম্বর 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। 7 নম্বর সমস্ত মুখ 3 বার দোয়া সুন্নাত। 8 নম্বর ডান হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নাত। 9 নম্বর বাম হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নাত। 13 নম্বর দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। 11 নম্বর সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত। 12 নম্বর কান মাসেহ করা সুন্নাত। 13 নম্বর গর্দান মাসেহ করা মুস্তাহাব। 14 নম্বর ডান পায়ের টাকনো সহ 3 বার দোয়া সুন্নাত। 15 নম্বর বাম পায়ের টাকনো সহ 3 বার দোয়া সুন্নাত। 16 নম্বর দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। এখানে 16 নম্বর পর্যন্ত আসছে এখানে, কিন্তু একটা 13 নম্বরে আছে গর্দান মাসেহ করা মুস্তাহাব। এটা বাদ দিলে আর 15টা সুন্নত হয়। এই 15টা সুন্নত আমরা সবসময় করি, কিন্তু একটু খেয়াল করলে ইনশাল্লাহ আমাদের খেয়ালে আসবে। দেখেন,
আমি এমনি নম্বর ছাড়া বলি যাই, খেয়াল করেন। প্রথমে উজু করতে গেলে আমি কি করতে যাচ্ছি, উজুখানায় যাচ্ছি বা উজুখানায় পুকুরে যাচ্ছি বা উজুখানায় যাচ্ছি, তখন আমার নিয়তটা হচ্ছে উজুতে নিয়ত করা সুন্নত। বিসমিল্লাহ পড়া সুন্নত। বিসমিল্লার মধ্যে আমরা এটাও পড়ি, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই হাত দুবার সময় এই দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নত। এই দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নতের সময় আমরা বিশেষ করে এই দোয়াটা পড়ি, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই দোয়াটা পড়ি, উজু করার দোয়া বিসমিল্লাহ বা বিসমিল্লাহ এই দোয়াটা পড়ি। বিসমিল্লাহ বলি বা বিসমিল্লাহর পরিবর্তে এই দোয়া পড়ি। আচ্ছা, 3 বার মেসওয়াক করা সুন্নত। মেসওয়াক করা সুন্নত, 3 বার কুলি করা সুন্নত। আমরা হাত ধোয়ার পরে, হাতে কবজি সহ ধোয়ার পরে মেসওয়াক থাকলে মেসওয়াক করি, অথবা 3 বার কুলি করি। কুলি 3 বার করা সুন্নত। তারপর 3 বার নাকে পানি দিই, দোনো নাকে মিলিয়ে 3 বার পানি দেন। 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নত। সমস্ত মুখ বলতে কপালের উপরে, চুলের গোড়া, নিচে থুতনির নিচে এবং দোনো পাশে কানের লতির গোড়া পর্যন্ত সমস্ত মুখ ভালোভাবে 3 বার ধোয়া সুন্নত। তারপর ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত। ডান হাতে পানি দিয়া ভালোভাবে মালিশ করে মাজিয়ে দিয়ে সব জায়গায় যাতে পানি পৌঁছে, একটা লোমের গোড়া যত শুকনা না থাকে। 3 বার ডান হাতে কনুই সহ 3 বার দোয়া সুন্নত এবং বাম হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নত। এগুলো আমরা সবসময় করি, ঠিক নিয়মে করি, কিন্তু কোনটা সুন্নত কোনটা কি এগুলো জানি না, এগুলো খেয়াল করতে হবে। তারপর দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। এই যে উজু করার সময় দোনো হাতের আঙ্গুলির মাঝখানে যে জায়গা আছে এগুলো প্রায় শুকনো থেকে যায়, সেই জন্য আঙ্গুল দিয়ে বাম হাতের আঙ্গুল দিয়ে ডান হাতের আঙ্গুল দিয়ে বাম হাতের আঙ্গুলির মাঝখানে খিলাল করা সুন্নত। এগুলো খেয়াল থাকে যেন, এগুলো যাতে খেয়াল থাকে। তারপর সমস্ত মাথা মোসাহ করা সুন্নত। সমস্ত মাথা মোসাহ করা, একবার মোসাহ করা সুন্নত। তারপর কান মোসাহ করা, অর্থাৎ বৃদ্ধা আঙ্গুলের পেট দিয়ে কানের পৃষ্ঠে নিচের থেকে উপরের দিকে মোসাহ করা, মোসাহ করা সুন্নত। কান মোসাহ করা সুন্নত। কান মোসাহ করা সুন্নত, 3 বার না, কান মোসাহ করা সুন্নত। আচ্ছা, তারপর ডান পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। এখানে গর্দান মোসাহ, কান মোসাহ করার পরে আমরা গর্দান মোসাহ করি, ঠিক আছে, এটা কিন্তু মাস্তাহাব। গর্দান দোনো হাতের পিঠ দিয়া আমরা গর্দান মোসাহ করি। তারপর ডান পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। ডান পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। তারপর বাম পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। এই পা ধুবার সময় ডান পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নতের মাঝখানে ওই পা ধোয়ার সময় ওই আঙ্গুলি খিলাল করা সুন্নত। খেয়াল করেন, দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। এইগুলা যাতে বিশেষভাবে মনে থাকে, দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত, এইগুলা যাতে আমাদের খেয়াল থাকে। ইনশাআল্লাহ আমরা এইভাবে উজুর ফরজ এবং সুন্নতগুলি যথাযথভাবে আদায় করব। ইনশাআল্লাহ এইভাবে আমরা আদায় করি, উজু সম্পন্ন করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করব ইনশাআল্লাহ। উজুর আরও কিছু আছে পরিপূর্ণ উজুর জন্য। পরিপূর্ণ উজু কীভাবে হয়, কীভাবে করতে হয়, এগুলো আমরা অপেক্ষায় আছি, শেখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী পর্ব দেখার জন্য একটা
শেয়ার দিয়ে দিন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। وآخر دعوانا عن الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته